জেলখানাটা আমি এনজয় করেছি, তবে এটা শুধু আমি বলে এনজয় করতে পেরেছি। জেলখানার গল্প একটু বলবেন আপনি? দেখলাম আপনার খুবই মানে ইউ হ্যাড সো মাচ ফান, আপনার যে ভক্ত ওইখানেও সব জমে গেল। জেলখানা আমি খুব এনজয় করেছি। প্রথম এনজয় করেছি, মোবাইল ফোন ছিল না, কোনো সেলফি ছিল না, মানে সবচেয়ে হরর যে ব্যাপারটা এখন বাঁচার জন্য। জেলখানা জায়গাটা আসলে কখনোই আমরা যেভাবে দেখি সেভাবে না। আমি এবার গিয়ে বুঝলাম জেলখানা হচ্ছে একটা শোধনাগার, আসলে আত্মশুদ্ধির একটা জায়গা। আর আমি যেহেতু গায়ক, বাংলাদেশের গায়ক হিসেবে জেল মানে সবাই আমাকে খুব আদর করেছেন এখানে। মানে এমনকি সাধারণ কয়েদি বা যারা ছিল তারা আমাকে নিজেদের খাবারও খাইয়েছেন, বাইরে থেকে আসা, তাদের ফ্যামিলি থেকে নিয়ে আসা খাবার, তারপর আমার কাপড় ধুয়ে দেওয়া, আমার বিছানা পরিষ্কার করে দেওয়া। আমার এরা একটা অনেকে জেল থেকে এখন বের হয়েছে, সবাই যোগাযোগ করে আমার সাথে। তো আমরা একটা, যেহেতু আমরা 12 ঘন্টা মুক্ত, 12 ঘন্টা স্বাধীন, 12 ঘন্টা বাইরে থাকতে পারতাম, 12 ঘন্টা আটকে থাকতে হতো। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি 24 ঘন্টায় খুব ফানের মধ্যে থাকার জন্য। লুডো খেলেছি, দাবা খেলেছি, যেহেতু টিভি নাই, আমরা আলোচনার মধ্যে ছিলাম। অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক ইনোসেন্ট মানুষ, অনেক ক্রিমিনাল মানুষ, অনেকের ভুল, অনেকের ইনোসেন্স, আবার অনেকের পাপ, সবকিছু মিলে একটা ভালো অভিজ্ঞতা ছিল আমার। জেলখানাটা আমি এনজয় করেছি, তবে এটা শুধু আমি বলে এনজয় করতে পেরেছি। কারণ সাধারণ কয়েদি হলেও হয়তো অনেক কষ্ট হতো, আমদানিতে যেতে হতো। তো সেটা আমাকে জেল কর্তৃপক্ষ বা কোর্ট কর্তৃপক্ষ কিংবা সিআইডি কর্তৃপক্ষ তারা যথেষ্ট সম্মান জানিয়েছে আমাকে। এটার জন্য এই জন্যই জানিয়েছে, বা আমি স্বীকার করি যে কারণ আমি বাংলাদেশ শিল্পী হিসেবে সম্মানটা আমার প্রাপ্য ছিল। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড হিসেবে, আমি 2006 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড, বাট ওটা আমি কখনোই ইউজ করিনি শব্দে। যে আমার ডিভিশন ছিল, আমি ডিভিশনে যাইনি, আমি কারাগারে ছিলাম। তো সেক্ষেত্রে আসলে আমার ভালো লেগেছে, বিশেষ করে নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, একটা নতুন জীবন দেখা, নতুন কিছু শেখা, সবকিছু। কোনো অভিজ্ঞতা নতুন কি শিখলেন না ওখানে? যে এই যে আত্মীয় স্বজন বাইরে ছাড়া থাকা, একটা পরিবার বাইরে থাকা, এবং ওখানকার মানুষগুলো আপন করে নেয়া, যাদেরকে আমি চিনি না, জানি না, বুঝি না, কখনো দেখা হবে কিনা জানি না। তো এরকম একটা ব্যাপার। তারপর একটা ছেলে আছে সবুজ নাম, ওর একটা মামলা ছিল 30 বছরের সাজা তার। তো সে আসলে একটা খুনের আসামি, 164 দেয়নি সে একটা মানিব্যাগ পেয়েছিল, মানিব্যাগে ক্রেডিট কার্ড ছিল, ওই ক্রেডিট কার্ড নিয়ে ওকে পুলিশ ধরেছে, ডিবি পুলিশ ধরে নিয়ে এখন তার পক্ষে উকিল দাঁড়ানোর গরিব মানুষ, তার 30 বছর সাজা হয়েছে। তো সে আবার অনেক আগে 2002-3 সালে ডিজিটালে আমার স্টাফ ছিল। তো এখন ওর কেসটা আমি নিয়েছি, ওর কেসটা আমি ফাইট করছি, এখন আশা করছি সে খুব দ্রুত জামিন পেয়ে যাবে। এটা একটা আল্লাহর রহমত যে আমি জেলখানায় গেলাম, একটা ইনোসেন্ট লোক পেলাম, তাকে আমি ব্যারিস্টার আজমাইনকে নিয়োগ দিয়েছি, আজমাইনকে নথিপত্র সব দিয়েছি। আশা করছি সে খুব দ্রুত জেল থেকে মুক্তি পেয়ে, এবং তার বিয়ে করার 7 দিনের বিয়ের বয়স, আর 7 বছর জেল কাটছে, আরো 23 বছর বাকি। আমি আশা করছি জেল থেকে বেরোয় তার সংসারটা সে করতে পারবে। এটা একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। আপনি এরকম অ্যাচিভমেন্ট আসলে অনেকেই আছে আপনার, আপনি সবার জন্যই, লাইক আমি যতটুকু আমি চিনি আপনাকে, সবার জন্য খুব করে বেড়ান। এটা আসলে কেন, বা মানে কারো মানে জন্যে করা, আপনার মা বাবা বললো নাকি আপনি জাস্ট নিজে থেকে এরকম কিছু না? এটা আমার আব্বাকে দেখতে পারেন, আমার আব্বা, আমার চাচারা যারা, আমার আব্বা যেন একজন কঠিন আইনজ্ঞ ছিলেন, ভালো একজন অ্যাডভোকেট ছিলেন তিনি। উনি দেখতাম সবসময় ওনার ক্লায়েন্টদের সাথে ভাত খেতেন, বা এমনকি আমাদের খাবারগুলো আমরা খেতে পারতাম, পরে আবার রান্না করতে হতো। তিনি আম্মা খুব বিরক্ত ছিলেন, বাট উনি সবসময় মানুষের কোনো বিপদ থাকলে হেল্পে এগিয়ে যেতেন, সবসময় কাজ করতেন মানুষের জন্য। তো এগুলো আমাদের ফ্যামিলিতে আছে। আমি জানি না আমার অন্য ভাইদের কী অবস্থা, বাট আমার মধ্যে এই জিনিসগুলো খুব বেশি কাজ করে। মানুষকে ভালোবাসি, আর কোনো মানুষ যদি সত্যিই বিপদে পড়ে, আমার যদি সীমাবদ্ধতা থাকে, আমি চেষ্টা করি থাকার জন্য কিছু করার জন্য। তো আমি জানি, আমি খুব ভালো করে জানি। জেলখানায় মিস করতেন কি আসলে সবচেয়ে বেশি? না, জেলখানায় মিস কিছু করিনি আমি। শুধু আমার দুইটার শুটিং ছিল, একটা ছিল একটা বিশ্বকাপের গানের, আর একটা ছিল আখিয়া আলমগীরের সাথে এই যে ওরে ভাই গানটা শুটিং ছিল। এই আমার কারণে দুইটা ফেসে গেল, দুইটা কাজ। আর মিসের কিছু ছিল না। আর মিস কি, আর আমার 2 ছেলেকে শুধু মিস করলাম ওখানে ভালোভাবেই। কারণ ভাবি তো আছে, স্পেশালি আমার 2 ছেলে, কারণ ওরা আসলে অনেকদিন হোস্টেলে ছিল। হোস্টেলটা অনেকটা জেলখানার মতোই। তো ওরা বলে যে বাবা, বাট পরে শুনলাম ওরা খুব মন খারাপ করেছে, ওটাই খারাপ লেগেছে আর কিছু।